এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকে এই ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো নতুন আর একটা ভিডিও নিয়ে আইলাম সবার সাথে শেয়ার করার লাগি। আশা করি সবাই ভালো পাইবা। আর আজকের ভিডিওটা হইলো একটা গার্ডেনিং ভিডিও। তো আজকের ভিডিওটা একটা রিকোয়েস্ট ভিডিও। আমার ভিউয়ার্স সকলে জানতে চাইছেন কীভাবে আমি রোজট পাতার গাছ ঘরের মাঝে লাগাই আর কিভাবে ঠান্ডার সময় ঘরের মাঝে যত্ন নেই। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে কইমু কিভাবে আমি লাস্ট 3 ইয়ার্স এই রোজের পাতার গাছ করি আর তো কিভাবে করি আর প্রতি বছর ঘরের মাঝে কিভাবে রাখি। তো আমার লাস্ট 3 ইয়ার্সের অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওটা। তো অনেকে হয়তো ভালো জানেন এই সম্বন্ধে, আর আমি যে অভিজ্ঞতা শেয়ার করবো আজকে এটা হলো আমার নিজের অভিজ্ঞতা, কারণ এগুলো আমি নিজে ঘরের মাঝে করি প্রতি বছর, আর যেভাবে করি ঠিক সেভাবেই আজকে কইমু আমি। আশা করি অনেকের উপকারে আইব নতুন যারা শিখরা, আর যারা অলরেডি জানেন তারা তো অবশ্যই আরও ভালো জানেন কীভাবে করেন। আর নতুন যারা করতে চাইরা রোজট পাতার গাছ ঘরের মাঝে যারা পালা পায় তার লাগে অনেকটা উপকারে আইব। তো আমার চ্যানেলে অলরেডি অনেকগুলা ভিডিও আছে আমি কিভাবে গাছ লাগাই আর কিভাবে বড় আর কি খাবার দেই, কিভাবে ট্রান্সপ্লান্ট করি, সবগুলো আরও অনেকগুলা ভিডিও আছে। তো অনেকে দেখতে চাইলে দেখিয়ে নিতে পারবা আমার চ্যানেল দেখিয়া। তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়া দিব কিভাবে এগুলার চারা করি আমি। তারপরে যতটুকু সম্ভব আমি আজকে শেয়ার করবো কিভাবে করি। আর তো এই যে দেখতে পারা যে গাছগুলা ছোট ছোট গাছ আছে এই ফটের মাঝে, আর এই ফটের 2টা ফটের মাঝে যে ছোট ছোট গাছ আছে এগুলো আমি লাস্ট ইয়ার করছি নভেম্বর মাসের মাঝামাঝি সময় এই চারাগুলা করছি। তো চারাগুলা আমি করছি, আমরা যারা রোজট পাতা খাই সবসময় কম বেশি বাঙালি সহ এরকম রোজট পাতা কিনতে মিলে, ব্রাঞ্চ সহ শাখা যে আছে ডাল, এরকম ডাল কিনতে মিলে। তো এগুলো আমরা আনার পরে পাতাগুলা উঠাইলাই। সাধারণত আমি পাতাগুলা উঠাইয়া এইভাবে এই যে ছোটো ছোটো পাতা যেগুলো আছে এই পাতাগুলো রাখি। আগা পাতা রাখতে চাইলেও রাখা যায়, আর আমি সামটাইম এগুলা আগা ভাঙ্গিয়া দিলাই, আগার পাতাগুলো ছুটাইলাই কোনো সময় রাখি। আর এই যে ছোটো ছোটো পাতা আছে এগুলো রাখি, এগুলা উঠাই না। ঠিক এইভাবে এই যে দেখতে পারা এইভাবে রাখি। রাখার পরে আমি একটা গ্লাসের মাঝে, যে ক্লিন একটা গ্লাসের মাঝে রাখছি এইভাবে পানির মাঝে, এতটুক পানি দিছি। তো এতটুক পানির মাঝে আমি রাখছি এই ডালগুলা। তো সপ্তাহে কম হইলেও 2 দিন পানি চেঞ্জ করিয়া দেওয়া লাগে, ক্লিয়ার পানি। এভাবে ক্লিয়ার পানি থাকা লাগে, না হলে দেখা যায় যে গাছের এই যে আমরা গাছ ডাল লাগাইছি নিচের দিকটা নষ্ট হয়ে যায়, ফসে যায়, আর এখান থেকে পাতা কিছু যদি থাকে এগুলা ফরিয়া আর পানিও নষ্ট হয়ে যায়। এই কারণে সপ্তাহে কম হইলেও 2 দিন 3 দিন পানি চেঞ্জ করিয়া দেওয়া লাগে, ক্লিয়ার পানি রাখা লাগে। তো বেশ কয়েকদিন এইভাবে করলে হয়তো দেখা যায় যখন শিকড় বাইরর তখন তেমন একটা বেশি পানি চেঞ্জ করা লাগে না, সপ্তাহে 1 দিন করলেও হয়। তো প্রথমের দিকে খুব কেয়ারফুলভাবে সপ্তাহে কম হইলেও 2 দিন পানি চেঞ্জ করে দেওয়া লাগে। তো ঘরের মাঝে আমি এগুলো রাখছি প্রায় 1 উইক হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় 10 ডেজ বাদেও শিকড় একটু একটু বাইরর, অনেক সময় দেখা যায় আরও টাইম লাগে, 2-3 উইকসও লাগে। আর এই পানির মাঝে কোনো ধরনের কোনো মেডিসিন ইউজ করছি না রুট বাইরোয়ার লাগে। আমি নর্মাল টাপ ওয়াটার দিয়ে রাখছি, এগুলো ভিজাইয়া রাখছি এইভাবে। তো অনেক সময় দেখা যায় 2-3 উইকস 4 উইকস বাদে শিকড় বাইরর, এক সময় এক লাহান বাইর হয়, যে অনেকে এখন 1 উইকেও শিকড় বাইর হয়। তো আমি দেখছি আসলে 1 উইকে শিকড় বাইর হয় না, অনেকটা লেট হয় অনেক সময়। তো 2-3 উইকস 4 উইকসও টাইম লাগি যায়। আসলে হয়তো ওয়েদারের কারণে হয়তো এরকম, আর খুব বেশি তো ঠান্ডা এখন ফেব্রুয়ারি মাস। তো শিকড় বাইর হওয়ার পরে আমি যে কাজ করি, প্রতিটা গাছ এই যে দেখতে পারো শিকড় বাইর হয়েছে, এরকম শিকড় যে সময় বাইরিব ওই সময় আমি প্রতিটা আলাদা আলাদা করিয়া পটের মাঝে লাগাই। তো লাস্ট ইয়ার আমি লাগাই লিছি একটা পটের মাঝে বেশ কিছু গাছ। এই যে দেখতে পারা নভেম্বর মাস আসিল, খুব বেশি ঠান্ডা, এই কারণে আমি মনে করছি যে আলাদা দিয়ার না, চারা করিলাই একটা পটের মাঝে বেশ কিছু। তো এগুলা রাখছি। আর
এই ফটের মাঝেও রাখছিলাম বেশ কিছু। এই ফটের মাঝে দুই একটার দেখা গেছে শিকড় বাইর হয়েছিল না, এমনিতেই রাখি দিছি, তারপরে নষ্ট হয়ে গেছে। আর এই যে এই গাছটাও নষ্ট হয়ে গেছে, কারণ আমার বিড়াল ঘরের মাঝে আছে, বিড়ালে এগুলা উঠাই লিছিল। আর এই যে একটা গাছ ভাঙ্গি লাইছে, তো ভাঙ্গি লাইছে যে এটা উইব, এটা মরতো না, তো আমি একটা সাপোর্ট এইভাবে দিয়া দিব, এখানেও বান্ধিয়া দিব। এই যে আমি একটা স্টিক লাগাইয়া দিছি আর সুতা দিয়ে বান্ধিয়া দিলাইছি, তো এটা মরতো না আসলে, এটা এইভাবেই থাকবো। আর সবসময় এভাবে সাপোর্ট দিয়ে রাখা লাগবে এটারে। আর এই যে গাছগুলো দেখতে পারা খুবই সুন্দর। কিছু গাছের আমি আগা রাখছিলাম, এই যে গাছ যেগুলো এগুলো আগা রাখছিলাম। আর নিচের দিকে কম বাইরর ডাল, নতুন করে কম বাইরর। আর এই যে এই ফটের মাঝে আমি এই যে গাছ এগুলা সবগুলার আগা ভাঙ্গিয়ে দিলাইছিলাম, তো নতুন করে এই আগাগুলা দিছে। আর এই সাইডে দিয়ে এই যে দেখতে পারা আরও নতুন করে আগা বাইরর, নতুন করে ডাল বাইরর, তো আগা ভাঙ্গিয়া দেওয়ার কারণে এগুলা বাইরর। আর এই যে 2 ফুটের মাঝে রাখছি, শুধু কম্পোস্টর মাঝে রাখছি। তো এইভাবে শিকড় বাইর হওয়ার পরে আমি এই যে দেখতে পারা এরকম ফুটের মাঝে আমি রাখি একটা করিয়া, শুধু কম্পোস্ট দিই, কারণ শিকড়গুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাব। যদি অন্য কোনো ফার্টিলাইজার ইউজ করি তাহলে শিকড় নষ্ট হয়ে যাব, এই কারণে শুধু কম্পোস্টর মাঝে আমি রাখছি। এই গাছ রাখছি, এই গাছটা আমি জুলাই আগস্টের মাঝে করছিলাম, লাস্ট ইয়ার আগস্ট মাসে করছিলাম। তো দেখতে পারা বেশ লম্বা হয়ে গেছে এই গাছ। আর পরে আনার পরে দেখি আরও লম্বা ওর। তারপরে আমি আগা ভাঙ্গিয়ে দিলাইছিলাম, আগা ভাঙ্গিয়ে দেওয়ার পরে নতুন করে আগা বাইর হয়েছে। আর এই যে ফুলও বাইর হয়েছে, আর ফুলগুলা খুবই সুন্দর লাগে, ফুল ফুটিছে। তো আমার 3টা গাছ লাস্ট ইয়ারের রয়েছে, তো দেখতে পারা লাস্ট ইয়ারের গাছগুলা খুবই সুন্দর। আর পাতাগুলা বেশ সুস্বাদু, এগুলা খাইতে আছে এখনো পাতা। আর বেশ কিছু আরও আসিল, এগুলো আমি গিফটও করছি, আর কিছু আমি সেল করে লাইছি। তো 3টা গাছ রয়েছে লাস্ট ইয়ারে, পুরাতন গাছ, এগুলো জাস্ট কম্পোস্টার মাঝে রাখছিলাম। তারপরে তো ঠান্ডা আইছে আর আমি চেঞ্জ করছি না, তো কোনো ধরনের ভিটামিন আমি ইউজ করছি না গড়ে আনার পরে, কারণ অনেক সময় দেখা যায় যে গড়ে আনার পরে বেশি ভিটামিন এগুলা ইউজ করলে, বেশি পানি ইউজ করলে এগুলা নষ্ট হয়ে যায়। তো আমি অল্প পরিমাণ পানি দিই এখানে মাঝে, জাস্ট অল্প একটু পানি, এই যে একটু ভিজা ভিজা দেখা যায়। গাছটা বাঁচিয়ে থাকার লাগে, কোনো ভিটামিন ইউজ করছি না, হয়তো কিবা ঠান্ডায় আর ভিটামিন এগুলা নষ্ট হয়ে যেতে পারে। আর গার্ডেনও যখন নেমো আমি তখন বিভিন্ন ধরনের ভিটামিন ইউজ করতাম পারবো, কারণ গরম তাপও তখন, তো গাছগুলো নষ্ট হইতো না। তো যারা নতুন করে লাগাইতে চায়, এটা তারা শিকড় যখন বাইরে ইউজবো ডাল থাকি, তখন এইভাবে একটা গাছ একটা ফুটের মাঝে লাগাইয়া নিবা, শুধু কম্পোস্টের মাঝে ঘরের ভিতরে, আর অল্প অল্প করে পানি দিবা। ঠান্ডার সময় খুব তাড়াতাড়ি পানিগুলা ড্রাই হয় না, অনেকটা সময় লাগে ড্রাই হইতে, তো ভালো করে চেক করিয়া তো পানি দিবা। আর আমার এই গাছগুলো তো অনেক পুরাতন হয়ে গেছে, তারপরেও কোনো কিছু ভিটামিন ইউজ করছি না। এই যে একটা গাছ, আর এখানের মাঝে আরও 2টা গাছ আছে, তো এগুলোর মাঝে আজকে আমি ইউজ করবো এই যে মিরাকল গ্রো, তো এখান থেকে কিছু আমি ইউজ করবো আজকে ভিটামিন গাছগুলা, কারণ আমার গাছগুলা বেশ মজবুত হয়েছে, শক্ত হয়েছে, আর বেশ কিছুদিন হয়েছে এগুলা লাগানো। আর এই গাছগুলো আমি সামার টাইম যখন আইব বাইরে নিমো তখন আমি ট্রান্সপ্লান্ট করবো, এখন আর ট্রান্সপ্লান্ট করি না, হয়তো কিবা গাছের মাঝে ট্রান্সপ্লান্ট করলে হয়তো নাও বাঁচতে পারে, এখন বেশ ঠান্ডা এখন, আর ট্রান্সপ্লান্ট করলেও খুব কেয়ারফুলভাবে করা লাগবে। তো আমি চাই আরও কিছুটা গরম যখন পড়বো, মার্চের শেষের দিকে অথবা এপ্রিলে, তখন আমি এগুলারে ট্রান্সপ্লান্ট করবো, আলাদা আলাদা করিয়া নেব। আর এখন এইভাবেই থাকবো। আর ঘরের ভিতরে যে জায়গা একটু আলো বাতাস আছে, সূর্যের আলো পায়, এই জায়গাতেই রাখবা, উইন্ডো সেলের মাঝে অথবা উইন্ডোর কাছাকাছি কোনো কিছুর মাঝে রাখবা, যাতে একটু সূর্যের আলো পায়। আর কোনো ধরনের ফুকা হয়েছে না মাশাআল্লাহ গাছগুলোর মাঝে, প্রায় বেশ কিছুদিন হয়ে গেছে এই গাছগুলো আমার, তো কোনো ধরনের ফুকা এই বছর আর হয়েছে না গাছের মাঝে। আর এই মিরাকল গ্রো কীভাবে ইউজ করা হয় সব কিছু এখানে আমাদের দেওয়া আছে, লেখা আছে,
তো আমি একটা এই যে পানির গ্যালেনের মাঝে নেওয়ার পরিমাণ মতো নেওয়ার যতটুকু দরকার আমার অতটুকু নিছি। তো পাউডার দেওয়ার পরে আমি বালাহরিটা মিক্স করিয়া নিমু। বালাহরি মিক্স করিয়া নিয়ার আর সপ্তাহে একদিন দিয়া দিমু এই মিরাকল গ্রো এখন থেকিয়া। আর নতুন যখন চারা লাগানি হয় তখন কোনো ধরনের ভিটামিন না দেওয়াও বালা, কারণ শিকড়গুলা খুবই নরম থাকে আর নরম থাকলে শিকড় নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ঠান্ডার সময় ঘরের ভিতরে কোনো ধরনের ভিটামিন না দেওয়াও বালা যখন নতুন চারা করা হয়। তো পুরাতন হয়ে গেলে এইভাবে হয়ে গেলে একটু একটু দেওয়া যায়। তো এখন এই একটু একটু পানি দিয়ার আমি ভিটামিনের পানি জাস্ট অল্প পরিমাণ দিয়ার, বেশি দিলে আবার এগুলা শুকাইতে অনেক সময় লাগবো, শেষে দেখা যাইব যে গাছের গোড়া নষ্ট হয়ে যার, পচে যার। তো অনেকে অনেক কিছু জানতে চাইন এই যে আমি কিভাবে লাগাই আর গাছগুলা। আসলে এগুলা আমি যে প্রতি বছর করি আর এই অভিজ্ঞতাটাকে আমি আপনারা সবার সাথে শেয়ার করি। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সাথে থাকার লাগে। আর আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। আর সবাই লাইক দিন, আর যারা লাইক দিন না ভালো লাগলে একটা লাইক দিয়া দিবা। তাহলে সবাই ভালো থাকুক। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।